আলহামদুলিল্লাহ চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। ইনশাআল্লাহ আজকে 22শে জুলাই রোজ সোমবার আমরা পশ্চিম রহমতপুর জমি পরিমাপ করতেছি আমার 14 বড় ভাই আশরাফ আলী ভাই। ইনশাআল্লাহ আমি মাওলানা মুফতি মোহাম্মদ বেলাল হোসেন জিহাদি বাংলাদেশ সার্ভে অ্যাসোসিয়েশনের ধর্ম বিষয় সম্পাদক কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল ইনশাআল্লাহ আমার জমির পরিমাপ সারা বাংলাদেশ চলে 64 জেলায়। আমি আমার জানা মতো এক ইঞ্চি জমি কাউকে বেশি কিনতে দিই। আমি যদি আমার বাবার জমি মাপতে যাই সেখানে আমার বাবাকে আমি 1 ইঞ্চি জমি বেশি কম দেব না। যদি আমি আমার জানা মতো 1 ইঞ্চি জমি কাউকে বেশি কম দিই তাহলে মৃত্যুর পরে আমি দায়ী। আল্লাহ নবী বলছে কেউ কারো জমি যদি দখল করে খায় 1 ইঞ্চি যতটুকু জমি খাবে অতটুকু জমি 7তম জমি তার গলায় বেঁধে মৃত্যুর পরে শাস্তি দান করবে। এটা কি বলছে আল্লাহ নবী? বুখারী মুসলিম তিরমিজি নাসাই 70 হাদিস আল্লাহ নবী বর্ণনা করছে যে 1 ইঞ্চি জমি যদি আমরা কারোটা দখল করে জানা মতে খেয়ে থাকি তাহলে অতটুকু জমি 7তম জমিন গলায় বেঁধে মৃত্যুর পরে শাস্তি দান করবে। আমরা কি 5খান ইট গলায় ঝুলিয়ে রাখতে পারবো? না। বলেন কি পারবো? না। 2খান ইট পারবো? না। তাহলে 7তম জমিন মাটি এই 7তম জমিন গলায় বেঁধে মৃত্যুর পরে শাস্তি দেবে। এটা আল্লাহ নবী বুখারী মুসলিম তিরমিজি নাসাই এই 76 হাদিস আল্লাহ নবী বর্ণনা করছে। তাহলে আমরা কারো জমি দখল করে খাবো না। কি খাবো? না। ইনশাআল্লাহ আমরা যতটুকু প্রাপ্য ততটুকু জমি খাবো। একজন ভালো দক্ষ সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে অতটুকু জমি আমরা খাবো। কেউ কারো জমি দখল করে খাবো না। এরপরে এই জমির হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই জমি নিয়ে মানুষ বাপ সন্তান দ্বন্দ্ব করে কি জমিনের জায়গায় থাকে মানুষ মারা যায়, তাই না? কেউ 3.5 জায়গা পায় কিন্তু 3.5 জায়গাও পায় না। কেউ মাটির গভীর সমুদ্রের তলদেশে যায় লাশ খুঁজে পায় না, অথবা কেউ আগুন পুড়ে ছাই দিয়ে যায়, অথবা কেউ বাঘের পেটে যায় কিন্তু 3.5 মাটিও পায় না। এই মাটি নিয়ে কত দ্বন্দ্ব করে, এই জমি নিয়ে কত দ্বন্দ্ব করে। ইনশাআল্লাহ জমি নিয়ে আমরা দ্বন্দ্ব করবো না সঠিকভাবে। ইনশাআল্লাহ আমি মাওলানা মুফতি মোহাম্মদ বেলাল হোসেন জিহাদি বাংলাদেশ সার্ভে অ্যাসোসিয়েশনের ধর্ম বিষয় সম্পাদক কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল। ইনশাআল্লাহ যারা আমাকে ভালোবাসেন 64 জেলা আমাকে রাখবেন। ইনশাআল্লাহ আমি 64 জেলায় গিয়ে সঠিকভাবে নকশার মাধ্যমে সীমানা নির্ধারণ করব, সালিসির মাধ্যমে সঠিক সমাধান দেব। মৃত্যু পর্যন্ত যেন আমি মানুষের এবং মানব সেবা করতে পারি, সঠিক নকশার মাধ্যমে সীমানা নির্ধারণ করতে পারি। এটা মৃত্যুর পরে যেন আমার নাজাদের উসিলা হয়। সকলের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ।